বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আমাদের আজকের ভিডিও হলো এই ব্লুটুথ স্পিকার সম্পর্কে। এটা 100 টাকার একটি ব্লুটুথ স্পিকার। এটা আমি দারাজে দেখলাম 2000-এর বেশি দাম রয়েছে। এটা 2000-এর জিনিস 100 টাকায় কি করে দিল, এটা দেখার বিষয়। আমরা জানবো এই স্পিকার সম্পর্কে। এটাই হলো আমাদের ব্লুটুথ সাউন্ড স্পিকার বা বক্স, যার দ্বারা ব্লুটুথের মাধ্যমে ওয়্যারলেস ভাবে আমরা অডিও, ভিডিও কিংবা ডিজে মিউজিক বাজাতে পারি এবং খুব ভালোভাবে শুনতে পাই। এতে ব্লুটুথ, এইচডি কার্ড, পেন ড্রাইভ এবং এফএম রেডিও মোড রয়েছে, যেটা 100 টাকায় দেওয়াই মুশকিল। এটা নিয়ে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব, শেষে এটা খুলেও দেখব, যার কারণে দেখতে পারবেন এর ভেতরের প্রযুক্তি কি। আমরা প্রথমে জানবো এর বাটনগুলি সম্পর্কে। এটা হলো মুড বাটন, যার মাধ্যমে মুড চেঞ্জ করা যায়। এরপর এই দুটো হচ্ছে ভলিউম আপ এবং ডাউন করার জন্য, এছাড়াও মিউজিক চেঞ্জ করা যায়। এরপর স্টপ এবং প্লস বাটন, যার মাধ্যমে মিউজিক মাঝখানে আটকে রাখা যায়। এরপর এখানে একটি সুইচ রয়েছে যেটা অন অফ করার জন্য। এরপরে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা হচ্ছে চার্জিং পোর্ট, যার দ্বারা চার্জ করতে হয়। এরপরে হচ্ছে মাইক্রো এসডি কার্ড, মেমোরি কার্ড স্লট, যার ভেতরে মেমোরি কার্ড ঢোকাতে হয়। আর সবশেষে রয়েছে ইউএসবি পেন ড্রাইভ পোর্ট। এটাতে কম্পিউটার এবং পেন ড্রাইভের মাধ্যমে অডিও ইনপুট দেওয়া যায় ইউএসবি কেবলের মাধ্যমে। এই ছিল এর বিষয়ে বেসিক তথ্য। এখন আমরা এটার চেক করব এর সাউন্ড কোয়ালিটি কেমন। আমাদের কাছে এই মুহূর্তে কোনো মোবাইল না থাকায় আমরা মেমোরি কার্ড দিয়েই বাজানোর চেষ্টা করব। আর আমাদের আরেকটি বক্স আছে, সেটার থেকে কম্পেয়ার করব যে কোনটার সাউন্ড ভালো। Bluetooth mode. SD card mode. অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না, ভালা লইয়াই তাইকো। আমি তো ভালা না, Low battery. Please charge. ভালা লইয়াই তাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথা। সাগর যদি মত হইতো, কেন হয় না, হয় না। এটার সাউন্ড তো আপনারা শুনতেই পেলেন। এবার আমরা এটার সাউন্ড শুনবো যে এটার সাউন্ড কেমন হয়। শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? শিকল বেরি দিলেই কি আর। আপনারা ভিডিওতে দেখতে পেলেন এইটার চেয়ে ওইটার সাউন্ড অনেক ভালো। আর এটার মধ্যে বেশ বলতে কিছুই নেই। আর একটু পর পর বলে লো ব্যাটারি প্লিজ চার্জ। 3 ঘন্টা চার্জ দেওয়ার পরেও লো ব্যাটারি বলে, তারপর বন্ধ হয়ে যায়। 100 টাকায় এর বেশি আশাও করা যায় না। এখন আমরা এটাকে খুলে দেখবো এর ভেতরে কি রয়েছে, আর প্রযুক্তি সম্পর্কে জানবো, আর দেখবো লো ব্যাটারি কেন বলে। দেখুন এটা খোলা কতটা সহজ। টেস্টার দিয়ে এভাবে খুলে নিচ্ছি। আশা করি ভিতরে স্ক্রু পাওয়া যাবে, এছাড়া বাইরে কোনো স্ক্রু পাওয়া যায়নি আর দেখাও যায় না। ভেতরে পেলাম মাত্র 2টি স্ক্রু। গর্ত রয়েছে 4টির জন্য, কিন্তু 2টি দেওয়া হয়েছে। আমরা স্ক্রু দুটো খুলে নেব। স্ক্রু দুটো খোলার পর এবার ব্যাক পার্ট থেকে টান দিয়ে খুলতে হবে আস্তে আস্তে করে। ব্যাক পার্টও প্রায় খোলা শেষ। এবার দেখবো আমরা ভেতরে কি রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভেতরের ঘটনা। দেখুন কি জিনিস দেওয়া হয়েছে এখানে। একটি পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, তাও আবার সামান্য। একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা 2 যুগ আগেও ছিল, এখন খেলনা বাচ্চাদের গাড়িতে ব্যবহার হয়। আমরা দেখার চেষ্টা করি ব্যাটারিটি কত এম্পিয়ারের। তার জন্য খুলতে হবে। ডবল সাইড ফোম টেপ দিয়ে আটকানো হয়েছে,
যেটা অধিক শক্ত হয়ে আটকেছে। অনেক চেষ্টা করে খোলার পর ভেতরে কোনো নাম্বার দেখতে পেলাম না বা এম্পায়ার দেখতে পেলাম না। যেহেতু এটার ভেতরে এত ছোট ব্যাটারি দেওয়া হয়েছে, সেই কারণে মূলত লো ব্যাটারি বলেছিল। বারবার লো ব্যাটারি বলার কারণ হচ্ছে এগুলো মূলত 20 থেকে 25 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে হয়, তার কারণে চার্জ থাকে না। এই ব্যাটারিগুলো হেডফোন বা ইয়ারফোনের মধ্যে হয়, যেটা দেওয়া হয়েছে এই সাউন্ড সিস্টেমের মধ্যে। পরবর্তীতে আমরা স্পিকার এবং ব্যাটারি পাল্টে নেব, তারপরও চালানো যাবে আর বেজও আসবে, চার্জিং লং ব্যাকআপ পাওয়া যাবে। সব বাটনগুলো এই পাশ দিয়ে লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4টি বাটন রয়েছে, যেটার কাজ আপনারা আগেই জেনেছেন। এখানে একটি আইসি রয়েছে যেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আইসি, এটার মাধ্যমে খুব লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে। এরপরে রয়েছে একটি রিসিভার আইসি, যেটা মেমোরি, পেন ড্রাইভ এবং ব্লুটুথ সিগন্যাল রিসিভ করে অ্যাম্পলিফায়ারে পাঠায়, সেখান থেকে আমরা মিউজিক শুনতে পাই। সার্কিটটির পেছনে আর কিছুই নেই। আপনারা জানতে পারলেন এই সার্কিটটির ভেতরে কি কি রয়েছে। যেগুলো বলার কথা সেগুলো বললাম, আর যে রেজিস্টার ডায়োডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলার প্রয়োজন মনে করিনি, কারণ এগুলো ক্ষুদ্র। সবাই জানে যে একটি সার্কিটের ভেতরে রেজিস্টার ডায়োড থাকবেই। আপনারা দেখতে পেলেন একটি সাধারণ সাউন্ড সিস্টেমের মধ্যে কি কি থাকে। আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে রাখুন ন্যাশনাল টেকনোলজি বাংলা, আর বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।